একটা খাই রব একটা ঘুমের রব। এই খাটে উঠে ঘুমা যা। এই রে খাটে উঠ, গো 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 খাটে। আর টাইগার দাদা এলো না, তুমি ডেকে চলে এলে। টাইগার টাইগার দাদা আসছে না। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে তাহলে তুমি ঘরে যাও। স্কাউটটা কর রে, একটুখানি কর না প্লিজ। পাপাকে বকলি তো, ঠিক আছে, পাপা কোনো কথা বলবে না। লেগে রয়েছে ঠান্ডা, আমি বাড়ি এসে দেখলাম জ্বরও রয়েছে। তো যাই হোক, তো ওই জন্য আজকের প্ল্যানটা স্কিপ করে গেলাম। লাবণীকে ফোন করে বললাম কি আজকে ছেড়ে দে, আজকে স্কিপ করে যাই, আর কালকে করব। সিম্বা হয়েছে হয়েছে, মফের পেছনে দৌড়ানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, টাইগার খাটে আয়। কি হলো, কি সমস্যা? ওইটা নেবে, ও ঘর মুছবে। মফট লাগবে ওর? হ্যাঁ এই যে মফট। এমনি তো কাজের মাসি আসবে না, ওকেই দিয়ে দিও। কেন বিনা পয়সা কাজের মাসি তো আমি আছি একটা। এই আরেকজনকে দেখো, রাতেও ঘুমায়, দিনেও ঘুমায়, যখন তখন ঘুমায়। সারাক্ষণ একটা খাই রব একটা ঘুমের রব। এই খাটে উঠে ঘুমা যা। এই টাইগার খাটে উঠ, গো 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 খাটে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার, আমার চিরাচিরিত অফডের দিন, বাট আজকে নেই, কারণ কালকে তো জয়েন করেছি, আজকে অফ নেবো কী করে। যাই হোক, বাট আজকে সকালে শরীরটা ভালো নেই, জানি না, কালকে এত খুব শরীর ভালো লেগেছে, মানে এতটাই টায়ার্ড ছিলাম যে শোয়ার সঙ্গে সঙ্গে কিছু মনে নেই, আমি ঘুমিয়ে পড়েছি। আর মাঝরাতেও উঠিনি, সকালবেলা কুটুস কখন স্কুলে গেছে সেটা বুঝতেও পারিনি, এত ডিপ ঘুমোচ্ছিলাম। যাই হোক, বাট শরীরটা ভালো নেই। সকালে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে নিয়েছি, একটা প্যারাসিটামল খেয়ে নেবো, তাও জানি না বাকি সারাদিন কী হবে। রাতে আবার লাবণী আর সাহিলের সঙ্গে ডিনারের প্ল্যানিং রয়েছে, দেখি, আশা করি যাবো। মানে সেরকম এক্সপেকটেশন আছে, যদি বিয়েতে থাকতে পারিনি আমার, তার জন্য আমি ভেরি মাচ মানে কী দুঃখিত। ইংলিশটা এলো না মনে, মানে বাংলাটাও আসছিল না, এতটাই ফিলিং সাইড। যাই হোক, তো সেই জন্য আজকে একদম মানে মিস করার কোনো প্ল্যানিং প্রোগ্রাম কিচ্ছু নেই, যাবো। এই হলো ব্যাপার। তার আগে হয়তো সাইলের সাথে দেখা হবে, ওরা একটা এসি নেওয়ার প্ল্যানিং করছিল, তো ওটা প্রাইসিং করার জন্য অ্যাপ্রুভাল পাঠাবো, তো তারপর তার আগে দেখা হবে, রাতে আবার ডিনার হবে। তো এই হলো ব্যাপার। আপাতত 10:30 বেজে গেছে, ডট 10:30 বাজে। আমি এক্ষুনি যাবো, কুটুসকে পিক করবো, মানে বেসিক্যালি মামিকে বলা ছিল, বাট মামিরও শরীর খারাপ, তো আমি গিয়ে স্কুল থেকে ওকে পিক করবো, করে বাড়িতে ড্রপ করে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো, নইলে আমি ঢুকতে পারবো না টাইমের মধ্যে। তো চলো আপাতত এগোনো যাক, আবার দেখা হচ্ছে বিকেলবেলা, বাই। উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা। টাইগার টাইগার দাদা কোথায়? টাইগার দাদাকে ডাকো। টাইগার টাইগার দাদা এলো না, তুমি ডেকে চলে এলে। টাইগার টাইগার দাদা আসছে না। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে তাহলে তুমি ঘরে যাও, ঘরে যাও, বাবা আসছে। আচ্ছা টাইগার দাদা আসেনি, ঠিক আছে ঠিক আছে, ওকে। স্কাউট কর বাবা, স্কাউট কর। কেন কর না বাবা, খালি হাঁটি হাঁটি করছে, একটু স্কাউট কর। আরে কিচ্ছু হবে না, কর না, আরে কর না রে, স্কাউটটা কর রে, একটুখানি কর না প্লিজ। পাপাকে বকলি তো, ঠিক আছে, পাপা কোনো কথা বলবে না। সিম্বা, তুমি বাবার সাথে কোনো কথা বলবে না, শুধু টাইগার ভালো ছেলে, দিদি পচা ছেলে, সরি বেবি, আর সিম্বা পচা ছেলে। গট ইট সিম্বা, ঘুরিয়ে বসে, কি সাহস হয়ে গেল। কে আদর করছে সিম্বাকে? কে আদর করছে সিম্বাকে? বকলো তো, এই জন্য বলি সিম্বা পচা ছেলে, আমি কোনো কথা বলতে চাই না ওর সাথে। টাইগার সিম্বা, দেখো বাবা টাইগার সিম্বা কি করছে। এই তোমরা কি করছো রে? হ্যাঁ ওটাই আমি বলছি, আগে ছবিটাকে পাঠিয়ে দিচ্ছি সিম্বা, দেখে না, ঠিক আছে? ইভেন আমি ওদেরও বলে দিয়েছি। হ্যাঁ পাপা তাড়াতাড়ি করো না, আজকে আমরা 11 PM এ বসবো লাঞ্চ করতে, ডিনার করতে। সরি তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট তারপর ওষুধ খেতে হবে, ফিভার মতো ওষুধ খেতে হবে, আর কাফের ওষুধ খেতে হবে, ফার্স্ট 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 ফার্স্ট। এখন বাজে 11:30,
ভেবেছিলাম 11টার সময় খেয়ে নেবো, বাট কাজগুলো করতে করতে 11:30 হয়েই গেল। আজকে যাতে লেট না হয় সেজন্য চাটা বাইরে খেয়ে এসেছি। ফলে কি এখন বাড়িতে চা খেতে গেলে চা খেয়ে তারপর খাওয়ার ইচ্ছাটা থাকে না, ওখানে লেট হয়ে। তো আজকে ওই জন্য চাটা মাইকেল নামার মোড় থেকে খেয়েছি, সুন্দর একটা বড়ো চা খেয়েছি। খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি, করে এখন করবো ডিনারটা করে। ডিনারে কী আছে আজকে বলছি দাও। ডিনার হচ্ছে রুটি, রুমালি রুটি আর ডিম তরকা, পেঁয়াজের লঙ্কা। তো যেমন সকালে বলেছিলাম যে আজকে প্ল্যানিং হচ্ছে ডিনারে যাওয়ার, মানে সাইল লাবণী, আমি পিঙ্কি আর কুট্টুসে। প্রবলেমটা হলো 8টা অ্যারাউন্ড, কারণ তখন আমি নিচে চা খেতে নেমেছিলাম থেকে, মানে অসম্ভব বৃষ্টি, মানে ওরকম বৃষ্টি ফেব্রুয়ারি মাসে হতে পারে আমার দেখা নেই। মানে মধ্যমটা মোটামুটি স্নান করে গেল। পিঙ্কিকে ফোন করলাম, কারণ কুট্টুসে অলরেডি ঠান্ডা লেগে রয়েছে, যে বেরোবে কিনা, তো ওর একটু চাপে ছিল। তো আলটিমেটলি ডিসাইড করলাম কি আজকে বেরোবো না, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আর কুট্টুসের এমনি ওয়েদার চেঞ্জ হয়ে ঠান্ডা লাগে, অলরেডি লেগে রয়েছে ঠান্ডা। আমি বাড়ি এসে দেখলাম জ্বরও রয়েছে। তো যাই হোক, তো ওই জন্য আজকের প্ল্যানটা স্কিপ করে গেলাম। লাবণীকে ফোন করে বললাম কি আজকে ছেড়ে দে, আজকে স্কিপ করে যাই, আর কালকে করবো। তো আপাতত প্ল্যানটা কালকে পোস্টপন্ড হয়েছে। আমি জানি না কালকেও এক্সিকিউট করা যাবে কিনা, বাট ডিনার পিঙ্কি বাইরে থেকে অর্ডার দিয়ে আনালো, রুটি আর তরকা, তো ওটাই আপাতত খেয়ে নেবো। যতই চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমানো হয়ই ওঠে না, দেখলে কটা বাজে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। খেয়ে মোটামুটি আমার সব হয়ে এসছে, কিচেন টিচেন সব পরিষ্কার ক্লিন করা হয়ে গেছে। তো এবার জাস্ট ডিনারটা করবো, করে আমি শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা উঠতে হবে, উঠে আবার অফিস আছে। আর এখন এসির প্রচণ্ড প্রেশার, তো একটু সকাল সকাল ঢুকতে হচ্ছে। তো আপাতত ডিনারটা করে নিই, তারপর দেখি কী হয়। তো এখন বাজে 12:38, ডিনার কমপ্লিট, মানে সাকসেসফুলি মনে হচ্ছে 1টার মধ্যে শুয়ে পড়তে পারবো। এই হলো ব্যাপার। তো আজকের দিন এখানেই শেষ করছি, ব্লগও এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ এটা আমাদের লাইফস্টাইল ব্লগ। আর যেহেতু ব্লগটা আমি বেসিক্যালি ম্যাক্সিমাম পার্টটা টানি, তো এটাই আমার লাইফস্টাইল। কী করতে পারি বস, যেদিন অফিস থাকে সেদিন বাইরে কিছু করার থাকে না, আর যেদিন বাইরে বেরোই সেদিন বাইরেটা দেখাই। তো এই হলো ব্যাপার। আবার দেখা আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা। সব গাছগুলি পড়ে গেছে তো।